প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি সাথে আছি ইসমাইল হোসেন, দেখছেন ইসমাইল মিডিয়া সেন্টার। এই মুহূর্তে আমি আছি মধুপুরের বিখ্যাত আনারসের হাট, আনারসের বাজার, তো জলছত্র বাজার। তো এইখানে আজকে আমি এই মধুপুরের রাজধানী থেকে, মধুপুরের যে আনারসের রাজধানী, সেখান থেকে আমি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে মধুপুরের বিখ্যাত আনারস, এটা কিন্তু আমাদের এই মধুপুরে কিন্তু অবস্থিত। আজকে আমি সরাসরি সেখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আমার পিছনে যে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু মধুপুরের বিভিন্ন গ্রাম থেকে, বিভিন্ন এলাকা থেকে কিন্তু এই জায়গায় কিন্তু তারা আসতেছে। তো আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি মধুপুরে যে আনারসগুলো, এগুলো কিন্তু বিভিন্ন জেলা থানায় কিন্তু চলে যাচ্ছে এখান থেকে। তো যারা আনারস চাষি আছেন, তারা কিন্তু এখানে আনারস বিক্রি করার জন্য নিয়ে আসতেছেন। এখানে কিন্তু আনারসের সিজন কিন্তু প্রতিদিনই কিন্তু সকাল সকাল একবার বিকাল পর্যন্ত আনারসের হাট চলে। তো এইখান থেকে আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার হাতে যে আনারসগুলো আমি যদি দেখাই, যে দেখতে পাচ্ছেন এটা মধুপুরের কিন্তু সেই বিখ্যাত আনারস। তো জানি না এটা এখন কেমন লাগে। তো যারা আসলে আনারস, মধুপুরের আনারস বলে মধুর মতো মিষ্টি, তো যারা খাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর মধুপুরে যারা এখানে আসছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো মধুপুর থেকে আজকে আমি সরাসরি দেখানোর চেষ্টা করলাম যে মধুপুরের আনারস। তো এখানে কিন্তু বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই যে ট্রাক আছে, বিভিন্ন যানবাহনে কিন্তু সেগুলা চলে যাচ্ছে। তো এখান থেকে আমি আজকে বিদায় নেওয়ার চেষ্টা করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আজকে অনেক সময়। তো আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। এবং এই মুহূর্তে আমি কেমন আছেন? আল্লাহ ভালো আছে। তো আপনি কি এখানকার নাকি? আমার বাড়ি হলো সোলাগুড়ি পাহাড়ে। সোলাগুড়ি পাহাড়ে মধুরতাম। তো এখানে কেন আসছেন আপনি? আনারস বিক্রি করতে। ও, আনারস বিক্রি করতে আসছেন। তো কত বিঘা জমি চাষ করছেন আনারস? আমি আনারস বিক্রি এই আবাদ করছি ওই তো 10 বিঘার মতো। 10 বিঘার মতো। তো সব কি বেচা শেষ হয়েছে না আরো আছে? না, আরো আছে, আরো আছে। তো বর্তমানে আনারসের বাজার কেমন? এখন আনারসের বাজার ভালো। ভালো। কিভাবে বিক্রি হচ্ছে আনারস? আমি এখন 800 আনারস বিক্রি করছি 27,000। 27,000। তো কেউ যদি আনারস নিতে চায়? আসতেছি। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে এক মুরব্বির সাথে কথা বললাম, একজন আনারস চাষি, কৃষকের সাথে। সে অনেকগুলো আনারস চাষ করছে। তো এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করব এবং আরো কয়েকজনের সাথে কথা বলে আপনাদেরকে জানানোর চেষ্টা করব, যেহেতু একটু পর একটু বৃষ্টির আভাব দেখা দিচ্ছে। তো আপনি কতগুলো একজন বললেন চাষ করছেন? অনেকটি, 10 বিঘার মতো। 10 বিঘার মতো। তো এখানে কি কি সময় আনারস পাওয়া যায় আসলে? এখানে সারা বছর আনারস পাওয়া যায়, সারা বছর। এখানে 10 বিঘা চাষ করছেন না? হ্যাঁ, 10 বিঘা। বিক্রি কি শেষ হয়েছে নাকি আরো? না না, আরো আছে। আনারস আছে মনে হয়, তো 1005 সাথে। তো আনারস কিভাবে বিক্রি করেন? মানে এগুলো কি পিস ভাও নাকি স্বভাও না কিভাবে? স্বভাবই তো। এই 800 বিক্রি করলাম 27,000। 800 আনারস 27,000। তো এমনি পার পিস কত পড়ে? যে আমি দেখতে পাচ্ছেন 35, 40, 50। তো এই আনারসের বাজার এটা তো অনেক দিন ধরে হয়েছে। আন্তর্জাতিক বাজার হয়ে গেছে আনারসের বাজার, এত বড় বিশাল বাজার। দেখলাম অনেকগুলো আনারস। তো আনারস আসলে কেমন লাগে? আনারস খুব সুস্বাদু, অরিজিনাল গাছ পাকা থাকলে। এই তো অনেকেই বলে যে ফরমালিন যুক্ত আনারস, এটা কি আসলে সত্যি নাকি? মানে ফরমালিন তো কিছু আছে, না হলে আসলে অরিজিনাল গাছ পাকা আনারস অনেকে খাইতে চায় না, কয় বলে গইলা জায়গা চাপ লাগে, এজন্য ফরমালিন একটু শক্ত থাকে। তো আপনার নাম কি? মোহাম্মদ ইমান আলী। মোহাম্মদ ইমান আলী। প্রিয় দর্শক, আমরা ইতিমধ্যে মোহাম্মদ ইমান আলী ভাইয়ের সাথে বা চাচার সাথে আমরা কথা বললাম। তো এখানে আমরা বিদায় নিব এবং দেখানোর চেষ্টা করলাম। তো সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।